আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নিজেদের খুব শক্তিশালী মনে করে। তাদের অত্যাচারে প্রতিবেশী অসহায় হয়ে পড়ে। অনেক শক্তির প্রভাব খাটিয়ে অন্যজনের জায়গা জমি ও বাড়িঘর দখল করে থাকেন, কিন্তু তারা জানে না আল্লাহ চাইলে যে কোনোভাবে শাস্তি দিতে পারেন। হযরত নূহ আলাইহিস সালামের বংশধরদের মধ্যে আদ নামক এক ক্ষমতাশালী বাদশা ছিলেন। তার সমকক্ষ শক্তিশালী ও ক্ষমতাবান ব্যক্তি সে যুগে অন্য আর কেউ ছিল না। তারা ছিল খুব অহংকারী ও তাদের অন্তর ছিল খুব কঠিন। বাদশা আদের নাম অনুসারে এরা কওমে আদ বা আদ বংশীয় লোক নামে ইতিহাসে পরিচিত। সাহস ও শক্তির গৌরবে তারা আল্লাহ ও নবীকে ভুলে গিয়েছিলেন। তারা সৎ কাজ ও ভালো কাজ কখনো করত না, বরং শয়তানের কুপরামর্শে দেবদেবীর মূর্তি পূজা করত। আদ কওমের যখন এই অবস্থা প্রবল আকার ধারণ করল, তখন তাদেরকে হেদায়েত করার উদ্দেশ্যে আল্লাহ পাক কওমে আদের মধ্য হতেই হুদ নামক এক ব্যক্তিকে নবীরূপে প্রেরণ করলেন। আল্লাহ বলেন, আদ জাতির নিকট তাদের ভাই হুদকে নবীরূপে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। তোমরা কি সাবধান হবে না? হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতিদেরকে দেবদেবীর মূর্তি পূজা ছেড়ে আল্লাহর ইবাদত করতে বললেন, কিন্তু তাকে মিথ্যাবাদী বলে আখ্যা দিলেন। তারপরেও শক্তিশালী আদ জাতিকে হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর সত্য ধর্মের প্রতি আহ্বান করলেন এবং আল্লাহর নিয়ামত ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বললেন, কিন্তু তারা শুনলেন না। মাত্র ৭০ জন লোককে তিনি কোনরূপে হেদায়েত করতে সক্ষম হলেন। তারাও কাফেরদের ভয়ে গোপনে আল্লাহর ইবাদত করত, প্রকাশ্যে ইবাদত করতে সাহস পেত না। তারপরেও হযরত হুদ আলাইহিস সালাম আদ জাতিদেরকে ধর্মের পথে আহ্বান করতেছিলেন। হযরত হুদ আলাইহিস সালাম এদের সম্পর্কে একেবারে নিরাশ হয়ে আল্লাহর দরবারে এরূপ দোয়া করলেন, হে মাবুদ, এরা আমার কথা শুনতেছে না, বরং আমাকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে। আমার এমন শক্তিও নেই যে আমি তাদের সাথে পেরে উঠব। তারা অনেক শক্তিশালী, আপনি আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন। হযরত হুদ আলাইহিস সালাম তার ৭০ জন মুমিন উম্মত নিয়ে অন্য এলাকায় চলে যাওয়ার সময় আরও একবার কাফেরদেরকে সত্য ধর্মের প্রতি আহ্বান করে বললেন, এখনো তোমরা আমার কথা মেনে নাও, না হলে কিন্তু অচিরেই আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। আদ জাতি হযরত হুদ আলাইহিস সালামের কথা শুনে তাকে ঠাট্টা ও বিদ্রূপ করল, যার ফলে আল্লাহ তাআলা তাদের দেশে একাধারে ৩ বছর বৃষ্টিপাত বন্ধ রাখলেন। দেশে কোনো ফসলাদি জন্মালো না, ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। গজব শুরু হওয়ার আগে হযরত হুদ আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করলেন। আল্লাহ বলেন, অতঃপর তাকে এবং তার সঙ্গী সাথীদেরকে আমার অনুগ্রহে রক্ষা করলাম, আর যারা আমার নির্দেশকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং যারা ঈমানদার ছিল না তাদের মূলোৎপাটন করলাম। কিছুক্ষণ পরে ভয়াবহ গজব শুরু হলো। মুহূর্তের মধ্যে এমন প্রবল বেগে তুফান শুরু হলো যে দাম্ভিক আর কওমের লোকদের সকল দাঁত মুহূর্তেই ধূলিসাৎ হয়ে গেল। তাদের ঘরবাড়ি প্রথম ঝাপটায় নিশ্চিহ্ন হয়ে গেল। দ্বিতীয়বারে তাদের আশ্রয় জায়গা পাহাড়ের গুহাসমূহে বায়ু প্রবেশ করে, তাদের সকলকে বাহিরে উড়িয়ে এনে এমনভাবে আছাড় মারল যে ৭ লক্ষ মানুষের দেহগুলো যেন উৎপাটিত খেজুর গাছের মতো নিষ্প্রাণ দেহে ভূমিতলে পড়ে রইল। প্রবল বায়ুর তাণ্ডবে ধুলামাটি উড়িয়ে উক্ত লাশগুলোর উপরে এমনভাবে নিয়ে আসলো যে তাতে তারা চাপা পড়ে রইল। আল্লাহ বলেন, আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড ঝষ্ণ বায়ু দ্বারা। রাকিবুজ্জামান, দেশ টিভি।